কিরে মুন্না, কালকে তোরা রোজা থাকবি না? হ্যাঁ রমেশ দা, কালকে রোজা থাকবো তো। আরে বুয়া তো ভোর রাতের জন্য কিছু রান্না করে নাই, তা তোরা কিছু খাবি না? আরে সমস্যা নাই, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি। 1 ঘন্টা আগে উঠা গ্যাসের চুলায় গরম গরম রান্না করে খামুনে। আমি তো তোদের এত কিছু বুঝি না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা ঘুমা। এখন তো রাত 4টা বাজে, ওরা তো সেহেরি রান্না করার জন্য উঠবে। থাক, আমার যখন ঘুম ভেঙে গেছে, সেহেরিটা আমিই রান্না করে রাখি। ওদেরকে আর ডাক দেওয়ার দরকার নেই, ওরা দুইজন আরাম মতো একটু ঘুম পারুক। আজকে তো আবার বুয়াও আসে নাই। যাক, এখন রান্না করা শেষ, ওরা সেহেরি টাইম উঠা খেতে পারবে। হাই হাই, শেয়ারের বাকি আছে 10 মিনিট। অ্যালার্ম দিলাম, অ্যালার্ম কি বাজে না? মুক্তার, মুক্তার ওঠ। কি হয়েছে ডাও কে? এবারে তাড়াতাড়ি ওঠ, শেয়ারের বাকি আছে 10 মিনিট। রান্না করবো কোন সময়, খাবো কোন সময়? আজকে তো মনে হইতেছে আমাকে পানি খেয়ে রোজা রাখতে হইব। ভাইয়া তুমি আমার আগে ডাক দিবা না? আর আমি নিজেই তো জাগনা পাইনি। তাড়াতাড়ি লো, তাড়াতাড়ি লো। মুন্না ভাই, রমেশ দা তো বললো আজকে বুয়া আসে নাই, আর বুয়া সেহেরিও রান্না করে নাই। অথচ কিন্তু বুয়া সেহেরি রান্না করে ধুয়ে গেছে। আর রমেশ দা এই কথা বললো কেন? তাই তো, আমিও তো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলাম। রমেশদার ঘুমে ডিস্টার্ব হবে দেখিয়া অ্যালার্ম কি বন্ধ করে রাখলো? আমরা তো রাত উঠতে সেরি খাই, রমেশদা মনে হয় এটা পছন্দ করে না। তবে যাই কোষ, রান্নাটা কিন্তু আজকে অনেক টেস্ট হয়েছে। সেরিটা অনেক তৃপ্তি করে খাইলাম। মুন্না ভাই, আজানের তো 1 মিনিট আছে, নামাজটা পড়ে শুই। আচ্ছা ঠিক আছে, চল। মুক্তার, আজকে তোর কাছেও টাকা নাই, আমার কাছেও টাকা নাই, ইফতারি করবো কিভাবে? তাহলে একটা কাজ করি, রমেশদের একটা ফোন দেই। ফোন দিয়া দেখি তার কাছে কিছু টাকা হাওলাত পাই কিনা। বুঝলাম না, হঠাৎ মুন্না আমার ফোন দিল কিসের জন্য? হ্যালো মুন্না। রমেশ দাদা, আপনি কোথায়? আসলে দাদা, আজকে তো অফিস বন্ধ, অফিসে যাই নাই। এখন ইফতারি